আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ। আজকে আমরা অপারেটর নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে অপারেটর নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। অপারেটর অনেক ধরনের অপারেটরই রয়েছে, তার মধ্যে আমরা আজকে অ্যারিথমেটিক অপারেটর নিয়ে কথা বলবো। অ্যারিথমেটিক অপারেটর দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে ইন্টিজার অ্যারিথমেটিক অপারেটর, আর একটি হচ্ছে রিয়েল অ্যারিথমেটিক অপারেটর। এখন ইন্টিজার অ্যারিথমেটিক অপারেটর আমরা কোথায় ইউজ করি? আমরা যখন শুধুমাত্র ডাটা টাইপ ইন্টিজার ইউজ করি, সেক্ষেত্রে আমরা এই ইন্টিজার অ্যারিথমেটিক অপারেটর গুলো ইউজ করতে পারবো। এবং আমরা যখন ফ্লোট ইউজ করব, সেক্ষেত্রে আমরা রিয়েল অ্যারিথমেটিক অপারেটর গুলো ইউজ করব। আপনারা একটু খেয়াল করে দেখবেন, ইন্টিজার অ্যারিথমেটিক এবং রিয়েল অ্যারিথমেটিক এর মধ্যে পার্থক্য একটি অপারেটরেরই, সেটা হচ্ছে মডুলাস ডিভিশন। অর্থাৎ ইন্টিজার অ্যারিথমেটিকে রয়েছে প্লাস, মাইনাস, মাল্টিপ্লাই, ডিভিশন এবং মডুলার ডিভিশন। এখানে মডুলার ডিভিশনে রিয়েল অ্যারিথমেটিক অপারেটরের থেকে এক্সট্রা হিসেবে আছে। এখন আপনারা একটু খেয়াল করে দেখুন, আপনারা গত পর্বে কিন্তু প্লাস, মাইনাস, মাল্টিপ্লাই এগুলা সবগুলো শেয়ার ফেলেছেন, ইউনিট ডিভিশনটাও সেরেছেন। কিন্তু আমি আপনাদেরকে গত পর্বে দেখিয়েছি, আমরা যখন ডিভিশন ইউজ করব তখন আমরা ডাটা টাইপে কিছু জটিলতায় ভুগছিলাম এবং তা থেকে সমাধানও আমরা বের করেছি। আজকে সেজন্য আমরা যোগ, বিয়োগ, গুণ ইন্টিজারের ক্ষেত্রে এবং ফ্লোটের ক্ষেত্রে কোনোটার ক্ষেত্রেই দেখাবো না, কারণ আপনারা গত পর্বে এটা স্পষ্টভাবে সেরেছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডিভিশন, মডুলার ডিভিশন for integer arithmetic and division for real arithmetic. Okay, let's go. দেখুন, আমরা ইন্টিজার অ্যারিথমেটিক এর জন্য ইন্টিজার ডাটা টাইপ নিব, ইন্টিজার a, কমা দিয়ে b। এখন এর আগে আমরা যখন দুইটা ডাটা টাইপ নিয়েছিলাম তখন আলাদা আলাদা ভাবে ইন্টিজার a লিখেছিলাম এবং তারপরে আবার ইন্টিজার b লিখেছিলাম। সেক্ষেত্রে আমরা বারবার ইন্টিজার না ইউজ করে ইন্টিজার একটি ভেরিয়েবল কমা দিয়ে আরেকটি ভেরিয়েবল এবং যে কয়টি ভেরিয়েবল দরকার হয় সে কয়টি নিতে পারেন। সেক্ষেত্রে আমাদের দুইটা নাম্বার ভাগ করার জন্য তিনটা ভেরিয়েবল হলেও চলবে। এখন দেখুন, আমরা ইকুয়াল টু 5 নিলাম এবং b ইকুয়াল টু 3 নিলাম। এখন আমরা এটাকে শুধুমাত্র ডিভিশন করব এবং ইন্টিজার অ্যারিথমেটিক এর জন্য c ইকুয়াল টু a ডিভিশন b। তাহলে আমরা প্রিন্টে গিয়ে দেখি এর রেজাল্ট আমরা কি পেতে পারি। এখন যদি আমরা এটা রান করি তাহলে দেখুন কি পাবো, শুধুমাত্র 1 পেলাম, অর্থাৎ আমরা ভাগফল পেয়েছি। খেয়াল করে দেখুন, আমরা ছোটবেলায় যখন ভাগ করতাম ঠিক এভাবে 5কে যখন 3 দিয়ে ভাগ করতাম তার ভাগফল আসতো 1 এবং ভাগশেষ আসতো 2। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা পেয়েছি ভাগফল পেয়েছে। এখন যদি আমরা এখানে যে মডুলার ডিভিশন আছে, অর্থাৎ ইন্টিজার অ্যারিথমেটিকে যে একটি এক্সট্রা অপারেটর অর্থাৎ অ্যারিথমেটিক অপারেটর আছে, সেটি যদি ইউজ করে এখানে, তাহলে দেখুন কি আসে। এবার রান করে দেখি, দেখুন কি এসেছে, অর্থাৎ এখানে ভাগশেষটা আমরা পেয়েছি। ইন্টিজারের ক্ষেত্রে আমরা যদি ডিভিশন ইউজ করি তাহলে ভাগফল পাবো, মডুলাস ডিভিশন ইউজ করলে ভাগশেষ পাবো আমাদের। তাহলে দেখুন আমরা এখানে ভাগশেষ পেয়েছি। ওকে, তাহলে আমরা ইন্টিজার অ্যারিথমেটিকের সবগুলো বুঝতে পারলাম। তার মধ্যে প্লাস, মাইনাস, মাল্টিপ্লাই এগুলো আমরা আগে করেছি, আগের টিউটোরিয়ালে আমরা ডিভিশন এবং মডুলার ডিভিশন দেখলাম। আর রিয়েল অ্যারিথমেটিক অর্থাৎ ফ্লোটের ক্ষেত্রে আমরা যখন ইউজ করব তখন প্লাস, মাইনাস, মাল্টিপ্লাই সবগুলাই একই ধরনের হবে এবং ডিভিশনটা আমরা আরেকবার দেখে নেব।
যদি ইউজ করি সেক্ষেত্রে আমরা দশমিকের পরেও ভ্যালু পাবো, এর আগে আমরা দেখেছি। দেখুন এখন দেখি, এখানে ফ্লোট ইউজ করলাম এবং ফ্লোটের জন্য এফ ইউজ করলাম এবং মডুলার ডিভিশনের জায়গায় ডিভিশন ইউজ করলাম। এখন আমরা দেখি কি রেজাল্ট আসে। দেখুন 1.66667। ওকে, তাহলে আমরা এগুলো পেয়ে গেলাম এবং আমরা আজকে অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে জানতে পারলাম। আশা রাখি আজকের টিউটোরিয়াল আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং বাসায় অবশ্যই সবগুলো অ্যারিথমেটিক অপারেটর নিয়ে কাজ করবেন। আশা রাখি আপনারা পারবেন। যদি এই বিষয়ে কোনো প্রবলেম হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের মতো আল্লাহ হাফেজ।